যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে এসেছিল ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক, কিন্তু সেই টেবিলও নাকি নিরাপদ ছিল না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাওয়া সতর্ক বার্তা অনুযায়ী পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনা চলাকালে ইসরায়েল ইরানের প্রধান দুই আলোচককে হত্যার পরিকল্পনা করেছিল। যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই সময় আরাকচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি আরও জানান, সম্ভাব্য হামলার ঝুঁকির বিষয়টি তিনি আগে থেকেই জানতেন, তবুও আলোচনায় অংশ নিতে পাকিস্তানে গিয়েছিলেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সাহসী ইরানিরা দেশের খাতিরে মৃত্যুকে ভয় পায় না। একই সঙ্গে আরাকচি এও অভিযোগ করেন, আঞ্চলিক শান্তির উদ্যোগকে নস্যাৎ করতেই এমন পরিকল্পনা করা হয়েছিল। সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের প্রতিনিধি দলের জন্য নেওয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের যুদ্ধবিমান ইসলামাবাদ পর্যন্ত ইরানি প্রতিনিধি দলের বিমানকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। ফেরার পথে নিরাপত্তা হুমকির কারণে বিমানটি জরুরি অবতরণ করলে প্রতিনিধি দলের একটি অংশ সড়ক পথে তেহরানে ফিরে যায়। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে ভুয়া খবর এবং বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি বলে দাবি করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।